জ্বলছে রাশিয়ার জ্বালানি তেলের ডিপো। কামেন্সকি জেলায় রোস্তভ অঞ্চলের বৃহত্তম এই তেলের ডিপোতে ইউক্রেন হামলা চালায় এমন দাবি মস্কোর। টেলিগ্রামে পুতিন প্রশাসন বিবৃতিতে জানিয়েছে দুটি ড্রোন আঘাত হানে ডিপোতে। এতে মুহূর্তেই 3টি ট্যাঙ্কে আগুন ধরে যায়। তবে ভিডিওটির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এই হামলার দায় স্বীকার করেনি কিয়েভও। গেল মাস থেকে ইউক্রেন ও রুশ বাহিনীর লড়াইয়ের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের অভিযানে ঘুরে গেছে যুদ্ধের মোড়। কুর্স্কের একের পর এক গ্রাম আয়ত্তে নিচ্ছেন সেনারা। এর মাঝেই নতুন করে শতাধিক বসতি দখল এবং রাশিয়ার প্রায় 600 সামরিক সদস্যকে বন্দির দাবি করেছেন ইউক্রেনীয় শীর্ষ জেনারেল ওলেকজান্দার সিরাস্কি। ঘটনার বর্ণনায় তিনি বলেন, কিয়েভের যোদ্ধাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে রুশ বাহিনী। ওই সময় পাল্টা আক্রমণ চালিয়ে তাদের আটক করা হয়। ইউক্রেনের এই শীর্ষ জেনারেল দাবি করেন 30,000-এর মতো ইউক্রেনীয় যোদ্ধা পাঠানো হয়েছে কুর্স্কে। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়াচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। Курщина є частиною плану, про який я буду говорити з президентом Байденом. Принаймні, один із етапів цього плану. Головний момент в цьому плані – це примус. যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের দেয়া F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে ইউক্রেন। জেলেনস্কি মঙ্গলবার দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। Пресечены попытки подхода резервов противника. На Волчанском нанесено поражение формированием 4 механизированных এই পরিস্থিতির মাঝেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। তার মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তা ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। Важно понимать, что у нас есть своя доктрина, в том числе доктрина использования ядерного оружия, которая, кстати, сейчас уточняется, и о которой американским деятелям очень хорошо известно. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।